বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত। বিষয়টি হলো, আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে যাকাত দান না করলে কি হতে পারে। আমরা অনেকে সময় মনে করি টাকা পয়সা, বাড়ি, ব্যবসা কিংবা অন্যান্য সম্পদ সবাই শুধু আমাদের নিজের, কিন্তু একজন মুমিন জানে আসলে সব কিছুর প্রকৃত মালিক আল্লাহ তাআলা। আমরা এই সম্পদের আমানতদার। আল্লাহ যাকে বেশি সম্পদ দিয়েছেন তার ওপর কিছু দায়িত্ব দিয়েছেন। সম্পদের প্রকৃতির মালিক কে? প্রিয় দর্শক, আমরা যে সম্পদ অর্জন করি তার জন্য অবশ্যই চেষ্টা করি। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ কৃষিকাজ, কেউ অন্য কোনো হালাল পেশার উপার্জন করে, কিন্তু আমাদের মনে রাখতে হবে রিজিকের প্রকৃত মালিক আল্লাহ। আল্লাহ চাইলে আমাদের সম্পদ বাড়িয়ে দিতে পারেন, আবার পরীক্ষার জন্য সম্পদ কমিয়ে দিতেও পারেন। তাই সম্পদ পাওয়ার পর অহংকার করা উচিত নয়, বরং বলা উচিত আলহামদুলিল্লাহ। যাকাত কি? ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতগুলোর একটি হলো যাকাত। যাদের নির্দিষ্ট শর্ত পূরণ করে যাকাত ফরজ হয়, তাদের সম্পদের নির্দিষ্ট অংশ যোগ্য ব্যক্তিদের দিতে হয়। যাকাত শুধু সাধারণ দান নয়, যাকাত একটি ফরজ ইবাদত। তাই কারো ওপর যাকাত ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে তা আদায় না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রত্যেক মানুষের সম্পদ হিসাব এক নয়, তাই নিজের ক্ষেত্রে যাকাত কত হবে তা নির্ধারণ করার জন্য বিশ্বস্ত আলেমের কাছে থেকে সঠিক পরামর্শ নেওয়া ভালো। দান সদকা। যাকাতের পাশাপাশি ইসলাম আমাদের সদকা ও দান করতে উৎসাহিত করেছে।